আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। ডক্টর ইউনূস এই ৯ মাসে বিশ্বের ১০ থেকে ১২টা দেশের মধ্যে সফর করেছে। তিনি নিজেই ওইসব দেশে ইচ্ছা করে গিয়েছে, নাম দিয়েছিল রাষ্ট্রীয় সফর। এই সকল সফরের মানে কি, জনগণকে কি বুঝাতে চেয়েছিল এবং বাংলাদেশের যত রাজনৈতিক দল আছে তাদেরকে কি বুঝাতে চেয়েছিল? এটার মেইন রিজন হচ্ছে জনগণকে বুঝাতে চেয়েছিল যে দেখেন, পৃথিবীর সকল দেশের রাষ্ট্রপ্রধানের সাথে আমার কি সম্পর্ক, আমি পৃথিবীর যে কোনো রাষ্ট্রে খুব ইজিলি রাষ্ট্র সফর করতে পারে, আমাকে কি সম্মান দেয়। বুঝলাম সকল কিছু তিনি তার প্ল্যানিং মোতাবেক করেছে, কিন্তু প্রত্যেকটা দেশে যে তিনি গোল খেয়ে এসেছেন সেটা জনগণ আহামরি তখন কিন্তু বুঝতে পারে না, পরবর্তীতে বুঝেছে। কিন্তু এবার যে লন্ডনে গিয়ে তিনি তার ইমেজ লন্ডভন্ড করে দিয়েছে, সেটা জনগণ এখন খুব ক্লিয়ারলি বুঝে গিয়েছে। সমালোচনার ঝড়, তার মেইন রিজন হচ্ছে ব্রিটিশ প্রধানমন্ত্রীর সাথে তার বৈঠক অনিশ্চিত, এবং তিনি বৈঠক করতে না পেরে ব্রিটিশ প্রধানমন্ত্রীর সাথে বাংলাদেশে যেরকম বিভিন্ন সংস্থা থাকে না, বিভিন্ন সংগঠন থাকে না, ওগুলার ভাইস চেয়ারম্যান থাকে না, ওগুলোর সাথে বসে বসে বাংলাদেশে একটা পতাকা লাগিয়ে তিনি কি করছে, বৈঠক করছে। অন্তত বাংলাদেশের জনগণকে বুঝ দিতে হবে বা দেখাতে হবে যে আমি গেছি যখন কারোর সাথে তো বৈঠক করেছি। এইদিকে ওনার প্রেস সচিব যখন রাস্তা দিয়ে হেঁটে চাই, সবাই ডাস্টবিন শফিক বলে বলে গালাগালি করে, তারপর ডক্টর ইউনূসের কুশপুত্তলিকা পুড়িয়ে ছাই করে দিচ্ছে, জুতা পিটা করা হচ্ছে। লন্ডনে এভাবে করে ওনাকে গ্রহণ করেছে লন্ডনবাসী। এটাই হচ্ছে ওনার সম্মান। উনি বাংলাদেশকে বুঝাতে চেয়েছে, জনগণকে বুঝাতে চেয়েছে ওনার সারা বিশ্বে একটা ভালো লিঙ্ক আছে। প্রত্যেক দেশে তিনি যাই, সকল রাষ্ট্রপ্রধান ওনাকে সম্মান করে। আমার সাথে খেলতে আসিও না, আমি ক্ষমতায় আছে, আমি একটু নির্বাচনে কথা বলিও না, এগুলো দেখাতে গিয়ে যা সম্মান আছে সেটাও চলে গিয়েছে। আরে ভাই, তখন তুমি রাষ্ট্রের প্রধান ছিল না, তখন নোবেল লরিয়েট ছিল, আমেরিকার পাপেট ছিল। ওই হিসাবে বিভিন্ন দেশে ঘুরতা, ছবি টবি তুলতা, মানুষও মনে করতো ভাজ কি না কি বহুত বড় ম্যাজিশিয়ান, মাফিয়া, সারা বিশ্বে সকলের সাথে উদ্বস করে, মেসির সাথে ছবি তোলে, মেসিকে গেঞ্জি পরিয়ে দেয়। কিন্তু এখন যখন রাষ্ট্রপ্রধান হয়েছ, এখন অন্য একটা অ্যাঙ্গেল আপনাকে সকলে চিন্তা করতেছে, তাই নয় কি? আসলে তাই। বাংলাদেশের জনগণকে কিছু সময়ের জন্য বোকা বানানো খুবই সোজা, কিন্তু লং টাইম বোকা বানাতে গেলে বাংলাদেশের জনগণ রিচার্জ করে সকল কিছু ধরে ফেলে। যেটা এখন ক্লিয়ার হয়ে গিয়েছে যে সারা বিশ্বে আপনার কি সম্মান, আর আপনি এই ৯ মাসে বাংলাদেশের জন্য কি আনতে পেরেছেন? উল্টা কিছু আনতে পারেন নাই, বরং বাংলাদেশে যা আছে সকল কিছু চলে যাচ্ছে। কেন চলে যাচ্ছে? কারণ বাংলাদেশে যেসব আপনার প্রকল্প ছিল, সকল প্রকল্প শেখ হাসিনা সরকার যাওয়ার পর বন্ধ করে দিয়েছে। তাই নয় কি? আসলে তাই। শুধু বলেন রিজার্ভ বাড়ছে, রিজার্ভ বাড়ছে, কোথায় রিজার্ভ বাড়ছে রে ভাই? টাকা পাচার করতে করতে তো যা ছিল আগের রিজার্ভ সেটাও খালি হয়ে গিয়েছে। হয়ে যায় নাই? হয়ে গিয়েছে তো। যেসব চ্যাংড়াদেরকে আপনি জায়গায় জায়গা বসিয়ে দিয়েছেন, যেসব এনসিপি নেতারা আছে, তারা জায়গা জায়গা লুটপাট করতেছে, জনগণের থেকে অনুদান নিচ্ছে। কেউ আপনার বাপের ঠিকাদারি লাইসেন্স বানাই দিচ্ছে, ওখান থেকে ধান্দা করার জন্য নিজেও ধান্দা করে, পিএসও ধান্দা করে। এভাবে গরিত দেশ চলতেছে, লুটপাট। আর আপনি বিভিন্ন দেশে বিদেশ সফর করে জনগণকে আইওয়াস করতেছেন। আমার সাথে সকলের সাথে কিরকম লবিং দেখেন, যাত্রার সাথে আমি বৈঠক বসতে পারি। বা বৈঠক বসি লাভটা কি? দেশের কি লাভ হচ্ছে? আপনার লাভ হচ্ছে। আপনি ঘুরে ঘুরে মজা নিতেছেন, কথা বলতেছেন। ওই আমরা যেরকম গ্রাম থেকে এক জায়গা থেকে শহরে যায়, শহর থেকে কক্সবাজার যায়, এরকম করে আপনার মানে টোরে আছেন। টোর ছাড়া তো আর কিছু দেখতেছি না। আর আপনার সাথে যারা আছে সহকারী ১-১৫০ জনগণের টাকা দিয়ে, তারাও টোর আছে। টোর ছাড়া তো কিছু দেখতেছি না। দেখতেছেন আপনারা জনগণ? কিছু দেখতেছি না তো। তাই আপনার লন্ডন সফর, আপনার যে ইমেজটা ছিল সেটা লন্ডভন্ড হয়ে গিয়েছে। সামনে যদি আরো এরকম আপনি বিভিন্ন জায়গায় সফর করতে চান, তাহলে আরো লন্ডভন্ড হয়ে যাবে ইমেজ। মানে আপনি আর সুন্দরভাবে বিদায়টা নিতে পারবেন না। যা ইমেজ ছিল শেষ বয়সে এসে সকল ইমেজ ধ্বংস করে দিয়েছে, বেশি পাকনাবেন কারণে। আর আপনার উপদেষ্টারাও কি এরকম বুদ্ধি দেয় আপনাকে, বা আপনার যারা বুদ্ধিদাতা আছে কি বুদ্ধি দেয় সেটা আমাদের বোধগম্য না। হয়তো আপনি আপনি নিজের বুদ্ধি নিয়ে চলেন, তো চলতে থাকেন, এভাবে করে ইমেজ লন্ডভন্ড করতে থাকেন। ধন্যবাদ সকলকে। সকলে কমেন্টে জানাবেন আপনাদের মতামত কি।